নির্বাচনের পরে জয় পরাজয় জারি হোক, আমরা একটি জাতীয় সরকার গঠন করব। এখন পর্যন্ত বলছেন? এখন কিন্তু আমরা বলছি যারা জাতীয় সরকারে আসবে না তারা বিরোধী দল হবে, এই ব্যাপারে কিন্তু আমাদের বক্তব্য রয়েছে। এখন বক্তব্য হলো যে আমাদের প্রথমে এই নির্বাচনটাকে ফ্রি ফেয়ার থেকেও বড় ইম্পর্টেন্ট, ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল টু অল, এইটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আমাদের সবাইকে, যে নির্বাচনটা যেন গ্রহণযোগ্য হয়। আপনি দেখবেন যে আজকে দেখলাম ওই যে ভারতের যে জয়শঙ্কর, সে বলছে যে কারণে হাসিনা বিদায় হয়েছিল, গ্রহণযোগ্য করা হয়নি তার নির্বাচনে, তা আশা করবে নাকি সে দেখি বলছে যে বাংলাদেশের নির্বাচনটা যেন এবার মানে ওই হাসিনার মতো না হয়, এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। সুতরাং আমি তার বক্তব্য দিয়েছে বলে আমাদের অ্যাকসেপ্ট হতে তা না, আমি একটা উদাহরণ ব্যবহার করলাম। সুতরাং আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেবল টু অল, ফ্রি ফেয়ার তো হতেই হবে, কিন্তু অ্যাকসেপ্টেবল টু অল, নট অনলি দ্য ডোমেস্টিক্যালি অ্যাকসেপ্টেবল, মানে ইন্টারন্যাশনালি শুড বি অ্যাকসেপ্টেবল। জি, অসংখ্য ধন্যবাদ ভাই। জাহিদ ভাই, পুরনো হাতিয়ার ব্যবহার করে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে কিনা এমন প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। তিনি বলেছেন যে যারা ইয়ার্কির বিরুদ্ধে মামলা করেছেন তারা তো দাবি করেছেন যে তারা নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, তো সেই কাজগুলোকে এইভাবে হবে পুরনো সব হাতিয়ার ব্যবহার করে, পুরনো সব আইন ব্যবহার করে? আপনি কি মনে করেন? কোনোভাবেই হবে না। আমরা আসলে এই স্বাধীনতাটা চেয়েছিলাম, একটা স্যাটায়ার পেজ, তার কাজই স্যাটায়ার করা। সেটা স্যাটায়ার কিন্তু আপনি ঘোষিতভাবে করছেন, এটা কোনো মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন না। আপনি ইয়ার্কি করছেন। অন্যান্য কিছু কিছু দলের অ্যাডমিনের সাথে সম্ভবত ছাত্রদল বা বিএনপির লোকজন জড়িত আছে। মজার ব্যাপার বরং যিনি এই মামলা করেছেন তিনি ডিসইনফরমেশন ছড়িয়েছেন কিছু কিছু ক্ষেত্রে, এটা প্রমাণ সহ এটা ঘুরে বেড়াচ্ছে। কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই উচিত না এগুলো করা। মনে হয় যে বললাম ফ্যাসিস্ট মেন্টালিটি কিন্তু ওনাদেরই আছে। এটাই হলো ফ্যাসিস্ট মেন্টালিটি, যে আপনি এটা নিতে পারছেন না, আপনি ফান নিতে পারছেন না, বিদ্রুপ নিতে পারছেন।